ব্রিজটার শোচনীয় অবস্থা। কি করছো তোমরা? বাড়ির থেকে বেরিয়ে পড়ো বন্ধু বান্ধব নিয়ে। রয়েছে এখানে বিভিন্ন শুকনো টাইপের মাছ, এদিকে সমুদ্র আর এদিকে হচ্ছে নদী। ভাই এটা কি? আসলে চর নেই তো যে অ্যাক্টিভিটি করবে ঘোড়া নেমে। হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ইটস ইওর ভাই নিতরি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও। সবাইকে শুভ সকাল। সো গাইজ, অনেকদিন ধরে আমাদের প্ল্যান হচ্ছিল যে দীঘা যাবো, বাট কোথাও গিয়ে যেন ট্রিপটা অসম্পূর্ণ থেকেই যাচ্ছিল। সো আজকে সবাই মিলে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সকাল সকাল রেডি হয়ে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। এই জায়গাটার নাম হচ্ছে ইকো আরবান ভিলেজ। সকালবেলার পরিবেশ নিউ টাউনে। আর আমাদের সাথে রয়েছে নাসিম, মুন্না এবং শাহরুখ ব্রো। আর আমাদের এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে, পুরো প্যাকেজ রেডি। দেখতে থাকো, এনজয় করতে থাকো। আজকে কিন্তু ওয়েদারটা খুবই মানে মেঘাচ্ছন্ন আছে আর কি, বৃষ্টিও হতে পারে। প্রিকশন কিছু নিইনি, বাট একটু দাঁড়িয়ে যাবো, দাঁড়িয়ে একটু লেট হলে। 180 কিলোমিটার রাস্তা, মানে তাড়াহুড়ো করে যাবো না, ওয়েদার দেখে আমরা যাবো। তো চলো বেরিয়ে পড়ি। রাস্তা থাকে অত সুন্দর ফাঁকা ফাঁকা থাকে। ফাইনালি এখন বাজে ঘড়িতে 6:55 আর আমরা চলে এসেছি হুগলি সেতু ব্রিজে। এই যে দেখতে পাচ্ছ বিদ্যাসাগর ব্রিজ। সকালবেলা বিদ্যাসাগর ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে। আর এদিকটা হচ্ছে এই যে নদী। আর আমাদের সাথে রয়েছে মুন্না, নাসিম এবং শাহরুখ, ওরা এবং ফটো তুলছে। তো চলো, এখানে দাঁড়ানো লিগাল না, বেরিয়ে পড়ি আর ব্লগটা এনজয় করতে থাকো। লেটস গো। তো চলে এসেছি পেট্রোল পাম্প, গাড়িতে তেল ভরানো হচ্ছে। শাহরুখ ভাইয়ের গাড়িতে তেল ভরানো হয়ে গেছে, মোটামুটি 1000 টাকার তেল ভরিয়েছে, পুরো ফুল ট্যাঙ্ক। পাত্তা বল আসলে কালকে রাত্রে আমরা মানে প্ল্যান করতে করতে 2:30 বেজে গেছে। 2 ঘন্টা মতন ঘুম হয়েছে, তারপর সকালবেলা উঠে আবার তাড়াহুড়ো করে ব্যাগ গোছানো। আর এ তো ঘুমই হয়নি বলছে। কোলাঘাট থেকে আমরা মোটামুটি 20 কিলোমিটার দূরে রয়েছি। আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, যখন তখন আর কি বৃষ্টি নেমে যেতে পারে। তো বৃষ্টি নেমে গেল, এই যে দেখতে পাচ্ছ। বাইক দিয়ে বেরোলে সেটা ভয় লাগে। আমরা রেইনকোট বা মানে রেইনের জন্য কোনো প্রিকশন আগের থেকে নিই, তো এটাই একটা সমস্যা। যাই হোক, আস্তে আস্তে যাই, দেখা যাক। মানে যদি ভীষণ বৃষ্টি আসে এক জায়গায় দাঁড়িয়ে পড়বো, আর না হলে আদারওয়াইজ ছোটো ছোটো মানে জাস্ট লাইক সল্ট মিনি সল্ট করছে। তো এখন চলো। তো বাড়ি থেকে বেরোনোর আগে যেটাই ভাবছিলাম যে রাস্তায় বৃষ্টি আসবে কিনা, তো যেটা ভয় করছিলাম সেটাই হচ্ছে। দেখো এই যে বৃষ্টি চলে এসছে, এখানটা আমরা গাড়িটা পার্ক করে এই যে এখানে একটু খাওয়া দাওয়া পর্ব সারছি আর কি। এখান থেকে কোলাঘাটের দূরত্ব 13 কিলোমিটার মতন বাকি। ভাবছিলাম যে ওখানে যদি গিয়ে মানে স্টেটা করা যেত, গিয়ে আমাদের ব্রেকফাস্ট পর্বটা আর কি সারা যেত। তো কপাল, দেখা যাক কতক্ষণ বৃষ্টি হয়। ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে। তোমার কেমন লাগছে বৃষ্টিতে? খুব নাইস ওয়েদার। এরকম ওয়েদারে বেরোবেন না তো কবে? হ্যাঁ, ভালো হতো, শুধু বৃষ্টিটা না হলে মেঘাচ্ছন্ন ছিল, হালকা ঠান্ডা বাতাস বইছিল, অসাধারণ। তো এখন বাজে সকাল 8টা আর আমরা এসে পৌঁছালাম শেরে পাঞ্জাব রেস্টুরেন্টের সামনে। আর এই যে আমাদের গাড়িগুলো পার্ক করা হয়ে গেছে। আমাদের এখানে এখন সকালে ব্রেকফাস্ট করবো, সারবো, দেন হাফ রাস্তা চলে এসেছি। হাফ রাস্তা আরও যেতে হবে, মানে 90 কিলোমিটার রাস্তা আর বাকি আছে। ভোরবেলা উঠেছি, সকাল 4টের সময় উঠেছি, সেই থেকে মোটামুটি চলছে। একটা জাস্ট বাবুজি কেক খেয়েছিলাম। তো এই যে চলে এসেছি কোলাঘাট শেরি পাঞ্জাব রেস্টুরেন্টের ভেতরে। শেরি পাঞ্জাবের ভেতরটা ঠিক এরকম দেখতে পাচ্ছ, অনেকটা স্পেস রয়েছে। এদিকে মানুষজন বসে রয়েছে, আর ওইদিকে সামনের দিকেও মানুষজন বসে থাকে। এটা পুরোটা স্পেস। বসে পড়েছি খাবারের জন্য। সকালবেলা ব্রেকফাস্ট কিছু হয়নি আর কি, আর সুন্দর খিদে পেয়েছে। সকালবেলা 4টের সময় উঠেছিলাম, সেই থেকে মোটামুটি চলছে আর কি। আমাদের স্যান্ডউইচ,
অল রাইট, আমাদের ব্রেকফাস্ট পর্ব সারা হয়ে গেছে। পাঞ্জাব সেরে পাঞ্জাব থেকে বেরিয়ে যাচ্ছি। তো দীঘার রাস্তায় ঢুকে পড়েছে, এই যে দেখতে পাচ্ছ সাইনবোর্ড, আর রাস্তাটা জাস্ট ভিউ এরকম, মন জুড়িয়ে গেল ভাই। দীঘা যেতে একটা ব্রিজ পড়েছে, তোমাদেরকে দেখাই। এই দিকটা হচ্ছে দীঘা, আর এই দিক থেকে আমরা আসছি। এই যে এরকম একটা ভিউ, এই ব্রিজটার অবস্থা দেখো, শুধু ব্রিজটার শোচনীয় অবস্থা। আর এখানে দাঁড়িয়ে রয়েছি, ব্রিজ না পুরো কাঁপছে। ফাইনাল ডেস্টিনেশনের যে সিনেমাটা দেখেছিলাম, যে ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে, সেরকম হচ্ছে আর কি। দাঁড়ান নেই ভাই, চল এখান থেকে, এখানে দাঁড়ানো যাবে না। ডাব চলে এসছে আমাদের, ডাবের জলটা বেশ মিষ্টি আছে, এদিকে ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, বডিকে হাইড্রেট রাখার জন্য এই ডাবটা পুরো খেতে হবে। এই যে হাই রোড, আর হাই রোডের পাশেই এরকম একটা বট গাছ। আর আমাদের এই যে গাড়ি দুটো এখানে রেস করানো হচ্ছে এখন, কারণ অনেকটা রাস্তা বুঝতেই পারছো, 180 কিলোমিটার রাস্তা। চলে এসছি শঙ্করপুর মেরিন ড্রাইভের কাছে। এই যে দেখতে পাচ্ছ ফার্স্ট লুক, এরকম একটা ভিউ, আর এই যে বাতাস, আলাদাই শান্তি ভাই। সো গাইস, কি করছো তোমরা? বাড়ির থেকে বেরিয়ে পড়ো বন্ধু বান্ধব নিয়ে, আর এনজয় করো এই যে সমুদ্রের ফিল নাও। এখানে একটা জিনিস দেখলাম, বেশ নতুন, এটা ডেভেলপ করেছে। এই যে দেখতে পাচ্ছ পাথরগুলো, এইগুলো রশি দিয়ে মানে বেঁধেছে। এই যে কি সুন্দর ভাবে বেঁধেছে, দেখো পুরোটাই। সো গাইস, ফাইনালি চলে এসেছি দীঘা। আর দীঘায় আমরা হোটেল বুক করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এন্ট্রান্স, আর হোটেলটার নাম হচ্ছে, হোটেল না কটেজ, এটাই হচ্ছে রিসেপশন। আর আমাদের রুমটা এইদিকে, এরকম ভেতরের অ্যাম্বিয়েন্স, আমাদের গাড়িগুলো এইদিকে পার্ক করা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ দোলনা, এখানে বসে বেশ ভালো একটা ফিল পাওয়া যাবে বিকেলের দিকে। আমাদের রুমটা হচ্ছে এইদিকে, এদিকে রয়েছে আরও বিভিন্ন সব কটেজগুলো দেখতে পাচ্ছ, সামনে আরও রুম, আর সামনে রয়েছে সুইমিং পুল। তো চলো চলো তোমাদের রুম টুরটা হালকা করে দিয়ে দিই। এই যে ভেতরে রুমে প্রবেশ করলাম, এদিকে রয়েছে একটা মিরর, আর এদিকে দুজনের জন্য ভালো মতো বেড, আর রয়েছে এসি, এদিকে রয়েছে এলসিডি টিভি, আর একটা টেবিল রয়েছে, একটা ওয়ার্ড্রপে আমাদের হেলমেটগুলো রেখে দিয়েছি। এদিকে হচ্ছে ওয়াশরুমটা, এই যে ওয়াশরুমের ভেতরে দেখতে পাচ্ছ একটা হ্যাঙ্গার রয়েছে, গিজার রয়েছে, নিচের দিকটা এই যে, আর একটা বেসিন, মিরর রয়েছে। মোটামুটি ক্লিন, খুব একটা ভালো বলবো না, খুব একটা খারাপও না, প্রাইস হিসেবে ঠিক আছে। আর এদিকে রয়েছে ব্যালকনি, ব্যালকনি থেকে ভিউটা জাস্ট এরকম দেখো। তো অনেকটা জার্নি হয়ে গেছে, অনেকটা কষ্ট হয়ে গেছে, এখন আমাদেরকে একটু খাওয়া দাওয়া করতে হবে, ড্রেসপত্র চেঞ্জও করতে হবে, দেন সমুদ্রে যাব, অনেক এনজয় করবো। সো দেখা হচ্ছে ছোট্ট একটা বিরতির পর।